আপনারা হাঁসের মাংস পেয়ে যাবেন। প্লেসটা এত সুন্দর, বাইরে এত সুন্দর একটা আউটডোর সেটিং অ্যারেঞ্জমেন্ট, এছাড়াও আপনারা কিন্তু ভেতরেও বসতে পারবেন। ছোট্ট একটা দোলনাও আছে। মানে ওভারঅল জায়গাটা, প্লেসটা বিকেল বেলার জন্য একটা অসাধারণ জায়গা। ফ্রেন্ডস, ফ্যামিলি, পরিবার সহ যে কেউ যে টেস্ট করতে পারবেন। আমরা নিয়েছিলাম কালাভুনা হাঁসের মাংস আর ছিটা রুটি, যেটা ওখানে ফেমাস আর কি, ওগুলোই। কালাভুনাটা সম্পর্কে একটু পরে বলি, আগে আসি হাঁসের মাংসে। হাঁসের মাংসটা না এখানে দুর্দান্ত রকমের মজা, যেমন কালার তেমন টেক্সচার, দেখতে অসাধারণ। আর এটা চাপটি দিয়ে খাওয়ার পর জাস্ট আমার মনে হয়েছে যে আমি 300 ফিটে যে হাঁসের মাংসটা খাইছি সেম ওই রকম, এত মজা হাঁসের মাংসটা। সো আমি আপনাদের একদম 100% রেকমেন্ড করতে পারি হাঁসের মাংসটা। আর হাঁসের মাংসটা একদম নরম, সফট, ঝোলটা খুবই মজা, যেটা দিয়ে আপনি চাপটি দিয়ে খেলে আরো বেশি মজা পাবেন। সো ওভারঅল ইটস ভেরি গুড। আর কালাভুনার ব্যাপারে বলবো, কালাভুনাটা অতটা জমে নাই আমার কাছে, অ্যাভারেজ মনে হয়েছে। ইটস ওকে টু বি ওকে, খাওয়া যায় আর কি। এই জায়গার কালাভুনার চাইতে হাঁসের মাংসটা আমার কাছে বেশ মজা লাগছে। সো যেহেতু এখন শীতের সময় অনেকে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে যাবেন, আর ওইখানে আপনি গাড়িও পার্কিং করতে পারবেন, ইজিলি বাইক নিয়েও যেতে পারবেন। সো এখানে আপনারা কিন্তু ফ্রেন্ডস ফ্যামিলি পরিবার সহ যেতেই পারেন। আর কালাভুনাটাও মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমার কাছে হয়তো অতটা ভালো লাগে না, এভারেজ মনে হয়েছে। আর যেটা যে কালাভুনার মাংসটা সফট ছিল, ভালো ছিল। সো আপনারা যারা ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে যেতে চান যেতে কিন্তু পারেন। এবং কালাভুনা বেশ ভালো পরিমাণেই দেওয়া হয়, এবং হাঁসের মাংসটাও কিন্তু বেশ ভালো পরিমাণে তারা সার্ভ করে দেয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। সো আপনাদেরকে আমার সাজেশন থাকবে যে গেলে আপনারা হাঁসের মাংসটাই ট্রাই করেন। আচ্ছা, হাঁসের মাংসটা আমি হাত দিয়ে যখন খুলে খুলে দেখাচ্ছিলাম, তখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা কতটা নরম। যদি দেখতে না পারেন তাহলে একটু ভালো করে লক্ষ্য করেন, কারণ অনেকেই বলেন যে হাঁসের মাংস শক্ত থাকে আমি ভিডিও দেওয়ার পরে। সো এটা এই জন্য আমি একদম খুলে দেখিয়ে দিচ্ছি, কারণ প্রতিদিন তো আর রান্না সেম হয় না। হয়তো আমি যেদিন খেয়েছি ওই দিন হয়তো বেশি নরম ছিল, আপনি যেদিন গেছেন ওই দিন একটু শক্তও থাকতে পারে। সো এটা খাওয়ার মেইন রিজন যে চাপটি। সো আপনাকে চাপটি দিয়ে খেলে তারপরে আপনি অরিজিনাল স্বাদটা বুঝতে পারবেন। আচ্ছা, আমরা যে শুধু এটা খাইছি তা না, আমরা সাথে আরো কিছু জিনিস নিছিলাম, সেগুলো আপনাদেরকে পরে দেখাচ্ছি। বাট হাঁসের মাংস আমার ফ্রেন্ডও খুব লাইক করছে, আমাকে বলছে হ্যাঁ হাঁসের মাংসটা জোস, এটা জমে, এটা খাওয়াই যায়। এছাড়া আমরা ওদের আরেকটা ফেমাস আইটেম যেটা দই ফুচকা, এটাও ট্রাই করছিলাম। এন্ড দই ফুচকাটা আমার কাছে বেশ ভালো লাগছে। সো আপনারা যারা ভাবতেছেন যে এখানে গিয়ে ফুচকা পাবেন কিনা, হ্যাঁ এই দোকানে ফুচকাও পাওয়া যায়, এবং ফুচকাটাও বেশ ভালো। টকটা দিয়ে খেতে আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। আর এই পর্যন্ত যারা দেখেছেন ফলো করে দিতে ভুলেন না। এই জায়গাটার নামও বেশ অদ্ভুত, আইল খাইয়া লই পার্সেল কইরা লইয়া লই, অদ্ভুত একটা নাম, আই নো। সো এটার সামনের জায়গাটা খুবই সুন্দর, খুবই চমৎকার। এটা আপনার ময়রান রোড, 33 নং ওয়ার্ড, বাগান বিলাস রোড বলা আর কি, গেলেই দেখতে পাবেন। সো যারা যারা যাবেন